দর্শক বরাবরের মতো আমি কামরুল হাসান মিলন আছি আপনাদের সাথে। তো আজকে আমি আছি জয়পুরহাটে একটি ইট ভাটাতে। তো যাই হোক দর্শক, কীভাবে আমাদের ইট তৈরি করা হয় এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এখানে কিন্তু এক বড় ভাই কিন্তু ইট তৈরি করছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু এভাবে তৈরি করে রাখছে, ফরমাতে কিন্তু তৈরি করা হচ্ছে। তৈরি করার পরে কিন্তু রোদে শুকানো হচ্ছে। রোদে শুকানোর পরে কিন্তু এগুলো আবার পোড়ানো হবে। ওদের সামনে দেখতে পাচ্ছেন, ওর নাম ব্রয়লার বলা হয়। ওখানে পোড়ানো হয়, পোড়ানোর পরেই কিন্তু এগুলো বাজারজাত করা হয়। তো যাকে এখানে আমি তৈরি করা দেখাচ্ছি যে যেগুলো তৈরি করছে এখানে ইট যেগুলো তৈরি করা হচ্ছে, তৈরি করছে করে কিন্তু শুকানো হচ্ছে। এই যে তৈরি করে রাখা হয়েছে দর্শক ইট। তো যাই হোক, যারা কিন্তু বিভিন্ন জেলায় থাকেন বা বাইরের দেশে থাকেন তারা কিন্তু এগুলো দৃশ্য কিন্তু দেখতে পারেন না। তো আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করি যে ঐতিহাসিক জায়গা বা কোথায় কী আছে বা অজানা কিছু তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এতদিন হয়তো আমরা কীভাবে ইট তৈরি করা হয় সেটাকে আপনাকে কেউ কখনো দেখেন নাই। তো আজকে কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে ইট তৈরি করা হয়। তো দর্শক দেখেন, এই যে ইট তৈরি করে রাখা হয়েছে শুকানোর জন্য। শুকানোর পরে কিন্তু এগুলো পোড়ানো হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো কিন্তু শুকানোর পরে পোড়ানো হয়েছে। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, ওর নাম ব্রয়লার বলা হয়। ওখানে কিন্তু এগুলো ইট নিয়ে যায় কিন্তু পোড়ানো হয়। পোড়ানোর পরে কিন্তু এরকম এগুলো অনেকটা হার্ড হয়। তখন কিন্তু এগুলো বাজারজাত করা হয় এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এগুলো বিক্রয় করা হয়। দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু রেডি হয়েছে, এখন বিক্রয়ের জন্য কিন্তু এগুলো রেডি হয়েছে। তো ভাটাটি কিন্তু অনেক বড় দর্শক, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটা পাশে আসছি, একটা পাশে যাওয়ার কিন্তু আমার সময় হয় নাই, কারণ এগুলো ভাটাতে কিন্তু অনেক বড় জায়গা লাগে। কারণ এক সাইডে কিন্তু মাটি রাখতে হয়, বালি রাখতে হয়, তারপরে যেগুলো তৈরি হচ্ছে কাঁচা যেগুলো আছে এগুলো শুকানোর জন্য এক সাইডে রাখতে হয়, আবার যেগুলো পোড়ানো হয়েছে সেগুলো এক সাইডে রাখতে হয়। এই জন্য অনেক বিশাল জায়গায় রাখতে হয় দর্শক কিন্তু ভাটাতে। তো যাই হোক, আমি কিন্তু একটা সাইড আসছি, একটা সাইড যেতে পারি নাই, কারণ অনেক বড় এরিয়া, পুরো ঘোরার তো সময় হবে না। তো যাই হোক, এরকম অজানা কিছু তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, আমি কামরুল হাসান মিলন। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন এবং অজানা কিছু তথ্য পেতে বা দেখতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি কামরুল হাসান মিলন বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।